আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে শাপলার ডাঁটা। এই সব জিনিসও যে খাওয়া যায় তা আমার আব্বা আম্মুকে না দেখলে আমি জানতাম না। আসলে আমার আব্বা আম্মু থেকে শাপলার ডাঁটা অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শাপলার সিজন, তাই বাজারে তো প্রচুর শাপলা রয়েছে, টাটকা টাটকা খাওয়া যায়। তাই আব্বু আজকে বাজার থেকে টাটকা টাটকা শাপলা ফুল নিয়ে এলো। শাপলার ডাঁটা রান্না করার জন্য একটি ডেকচি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে রসুন কুচি। আম্মু রসুন কুচি করে দিয়েছে, আপনারা চাইলে গোটাও দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন। রসুনগুলো একদম পুরো পুরো হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে দিছে। যেহেতু আমার আব্বা আম্মু দুইজনেই ঝাল খেতে পছন্দ করে, তাই মাঝখান থেকে ফালি করে দিল। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে তেলের সাথে কষিয়ে নিল। তেলের সাথে কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি, সাথে দিয়ে দেবে ছোটো ছোটো চিংড়ি মাছ। শাপলার ডাঁটা নাকি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আমার আম্মু তো তাই বললো। সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ মাছের মশলা। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, তাই মাছের মশলাটা দিয়েছে। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। সাথে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিবে। কাঠির মধ্যে সামান্য পরিমাণ মশলা লেগেছিল, তাই আরও একটু পানি দিয়ে দিল যাতে মশলাগুলো কাঠি থেকে চলে আসে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে এগুলো ভালো করে কষে যায়, চিংড়ি মাছগুলো রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিবে মশলাগুলো কষেছে কিনা। মশলাগুলো পারফেক্টলি কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে পরিষ্কার করে রাখা শাপলার ডাঁটা। শাপলার ডাঁটাগুলো আম্মু ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, তারপর এগুলোকে দিয়ে দিল। শাপলার ডাঁটা দিয়ে চুলা ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা পানি দেওয়া হবে না, শাপলার ডাঁটা থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে কিন্তু রান্নাটা হবে। তারপর কিছুক্ষণ পর আম্মু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে। দেখেন শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, পানিগুলোকে কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে, তাই আম্মু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে। এই তো শাপলার ডাঁটাগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে আর একটু একটু ঝোল রয়েছে। এই মোমেন্টে আম্মু লবণটা টেস্ট করে নিবে, লবণ যদি পারফেক্ট হয় তাহলে ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।